বিধানসভা নির্বাচনে আশাতীত ধাক্কা খেয়েছে বামেরা, আবার একই সঙ্গে রাজনৈতিক পালাবদলের পর এমন অনেক ঘটনাই ঘটেছে যা অভাবনীয়। নতুন সরকারের বয়স 9 মাস পেরোতে না পেরোতে হাজারো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছে। কিন্তু বামেদের কাছে যেটা গুরুত্বপূর্ণ, এই ক্ষোভ বামেদের পক্ষে যাচ্ছে কি? বামেদের মূল্যায়ন, হারানো সমর্থন ফিরে পাওয়া খুব সহজ কাজ হবে না। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে দলে বেনজল ঢুকেছে, একথা একাধিকবার স্বীকার করেছেন সিপিআইএম নেতৃত্ব। নির্বাচনে বিপর্যয়ের পর শুদ্ধিকরণের কাজও অনেকটাই সহজ হয়েছে। তবে অনেকেই মনে করছেন এ রাজ্যে হারানো জমি পুনরুদ্ধারের জন্য রাস্তায় নামতে হবে বামেদের। বিবৃতির রাজনীতিতে কাজ হবে না। পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, ঘরানা ইতিহাস, সেটা ভারতের মানুষকে সর্বত্র উদ্দীপিত করেছে। পশ্চিমবঙ্গই প্রথম যে লেফট আন্দোলনের যে একটা বিরাট ঐতিহ্য, সেই ঐতিহ্যকে হারাতে দেওয়াটা ঠিক হবে না। এবং আবার তাহলে পশ্চিমবঙ্গই ভারতকে কিন্তু রাস্তা দেখাবে। এখন যে আন্দোলনই হোক, যেভাবেই হোক, সেইভাবে পশ্চিমবঙ্গে যে আন্দোলন হয়েছে তা আমরা দেখেছি অন্যান্য জায়গাকে প্রভাবিত করেছে। সে নকশালবাড়িই হোক, তেভাগাই হোক, প্রত্যেকটা আন্দোলনের প্রভাব পড়েছে বাইরে, বা জমির আন্দোলনই হোক। এবং সেরকম একটা পরিস্থিতি ভবিষ্যতেও তৈরি হতেই পারে। এবং সেই দিন বামকে লোকে সবার সামনে দেখতে চায়। বাম থাকবে গুলি খাওয়ার দলে। 2012-র আগেও দুটি মতাদর্শগত দলিল গ্রহণ করেছিল সিপিআইএম, একটি 1968 এবং অন্যটি 1992-তে। কিন্তু এই মতাদর্শগত দলিলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো মার্ক্সবাদের সাবেক ধারণা থেকে বেরিয়ে এসে ভারতের পরিপ্রেক্ষিতে তা কিভাবে প্রয়োগ সম্ভব তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে সিপিআইএম। মার্ক্সবাদের সাবেক ধারণা হলো সমাজতান্ত্রিক সমাজ মানে শ্রমিক শ্রেণীর একনায়কত্ব। কিন্তু নতুন মতাদর্শগত দলিলের খসড়ায় সিপিআইএম লিখেছে, ভারতের প্রেক্ষিতে সমাজতান্ত্রিক ব্যবস্থাতেও বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। আমরা একদলীয় ব্যবস্থার কথা বলছি না। আমাদের যদি আপনি 2000 সালের আমাদের পার্টি কর্মসূচি যে সময়োপযোগী করা হয়েছে, যদি আপনি সেই দলিলটা দেখেন, সেই দলিলেও আমরা বলেছি আমাদের দেশে বহুদলীয় ব্যবস্থা থাকবে। এমনকি কমিউনিস্ট পার্টি ক্ষমতায় যখন যাবে তখনও তারা বহুদলীয় ব্যবস্থাটা তারা রাখবে। সুতরাং আমরা ওই রকম একদলীয় ব্যবস্থার কথা আমাদের দেশের ক্ষেত্রে আমরা বলছি না। আমরা বলছি যে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে থাকবে। শ্রমিক শ্রেণীর নেতৃত্বে কমিউনিস্ট পার্টি সবসময় শ্রমিক শ্রেণীর পার্টি, কারণ সেই পার্টি যদি ক্ষমতা দখল করে তাহলে শ্রমিক শ্রেণীর নেতৃত্ব থাকবে। কিন্তু তার অর্থ এই নয় যে অন্য দলের কোনো অস্তিত্ব থাকবে না, সেখানে বহু দলের অস্তিত্ব থাকবে। 21 শতকের সমাজতন্ত্র কেমন হবে তা নিয়ে পৃথিবী জুড়েই চলছে নানান গবেষণা। সেই গবেষণায় ইন্ধন যোগানোর সব উপকরণই রয়েছে সিপিআইএমের মতাদর্শগত দলিলে। এই মুহূর্তে পৃথিবী জুড়ে গণতন্ত্রের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই কারণেই সিপিআইএমের মূল্যায়ন 21 শতকের সমাজতন্ত্র কোনোভাবেই সোভিয়েত ইউনিয়নের মতো হবে না। বিংশ শতাব্দীর যে সমাজতন্ত্রের অভিজ্ঞতা, সোভিয়েত ইউনিয়ন, পূর্ব ইউরোপ, এসব যখন আমরা পর্যালোচনা করেছি আগে, তখন আমরা একথাটা বলেছিলাম যে সমাজতন্ত্রের গণতন্ত্র আরও বিকশিত হবে।